বর্তমানে কি চাইছেন আপনি? আমি বাংলাদেশের জন্য মানে আমি কিছু একটা করতে চাচ্ছি, মানে বাংলাদেশে যে হিন্দুরা এই যে মানে আপনি অত্যাচারিত মুসলিম হচ্ছে। হয়ে কেন তাহলে হিন্দুদের জন্য করতে চাইছেন? না, আমি আসলে মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলিম না, আমি একজন এক্স মুসলিম। এবং যে কারণে আমি ইসলাম ধর্মটা ছাড়তে বাধ্য হয়েছিলাম, কারণ কোরআনে 164টা আয়াত যেখানে সরাসরি বলা হচ্ছে যে অমুসলিম হত্যা করো, অমুসলিমকে যেখানে পাবা সেখানে কেটে ফেলো। তারপর হিন্দু মা বোন যারা আছে, হিন্দু বলতে না, মানে অমুসলিম যারা আছে তাদের মা বোনকে গনিমতের মাল বানাইতে পারো, মানে ধর্ষণ করতে পারো। তা এইসব যে জিনিসগুলো, এমনকি আমাদের যে প্রফেট মোহাম্মদ বলতাম আমি, এখন শুধু মোহাম্মদই বলি, তা উনি যেরকম যে 53 বছর বয়সে সে 6 বছরে একটা মেয়েকে বিয়ে করে, মানে আয়েশাকে, এবং তার যখন বয়স 9 বছর হয়ে যায় মেয়েটার, তখন তার সাথে শারীরিক সম্পর্কটা করে। তো এই যে অমানবিক জিনিসটা, যেটা বর্তমান সোসাইটিতে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না, এবং আমরা কেউ এটাকে গ্রহণ করতে পারবো না। তা যে কারণে আমি ওইটা ত্যাগ করলাম, যে ওই ধর্মটাকে নিজের ধর্ম বলে আমি নিজেকে ছোট করতে চাই না। এমনি আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গ কতটা সেফ আজকে ডেটে দাঁড়িয়ে? না, অবশ্যই না, এখানে পশ্চিমবঙ্গ কোনোভাবেই সেফ না। কারণ যেভাবে এখানে মুসলিম তোষণ চলছে, বিভিন্ন রাজনৈতিক দলরা যারা আছে, তো এই মুসলিম তোষণ এবং উন্নয়ন দুইটা একসাথে কখনোই চলতে পারে না। হয় মুসলিম তোষণ করুন, যেটা 1400 বছর পুরানো যে ফিলোসফি, অথবা ভবিষ্যতের দিকে অথবা উন্নয়নের দিকে, দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিন। আপনি কি ব্লগার হিসাবে কি এখানে এখন আপনার পূর্ণতা পাচ্ছেন, মানে ব্লগ লিখতে পাচ্ছেন? আমি আসলে ভিডিও ব্লগার। তা আমি বলবো কি যে হ্যাঁ, আমি এখানে অনেক বেশি সমর্থন পাচ্ছি। আমার ভিডিওগুলো এখানকার যে পশ্চিমবঙ্গের যারা হিন্দুত্ববাদীরা আছে তারা খুব ভালোভাবে গ্রহণ করতেছে। সম্প্রতি একজন ব্লগার না, কবি, হ্যাঁ, তাকে নিয়ে একটা বিতর্ক হয়েছে, আজকে সবাই আলোচনা হলো। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আমি বলবো কি যে এখানেও তো মানে এখানেও যেরকম আমি যদি বলি যে ওখানে মৌলবাদীদের একটা হুঙ্কার ছিল আপনার প্রতি, এখানে এসেও তো আমরা আজকেও মঞ্চে দেখলাম যে যারা এখানে হিন্দু ধর্মকে ভালোবাসেন বা তোষণ করেন, তাদের মুখেও কিন্তু আজকে তার বিরুদ্ধে রুষ্টতা চলে এসছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন একজন ব্লগার হিসাবে? না, জিনিসটা কি যে মানে আগেকার দিনে আমরা যেটা দেখতাম যে কেউ কবিতা লিখে বিশ্বকবি হয়েছে, কেউ বাংলাদেশে যেরকম পল্লী কবি জসীমউদ্দিন, মানে পল্লী কবি, তারপরে জাতীয় কবি, কিন্তু উনি যে কবিতাটা লিখলো, যে কুরুচিপূর্ণ একটা কবিতা লিখলো, সেটার কারণে উনি কন্ডম কবি নামে আখ্যায়িত হইলেন পুরো সমাজে। তা আরেকটা জিনিস আমি সরাসরি বলবো যে উনি আসলে সুযোগ সন্ধানে এবং এতটা বুদ্ধিমান উনি, যে উনি এমন একটা ধর্মকে নিয়ে কবিতাটা লিখলো যারা কিছুই করবে না। যদি এই যে কন্ডমটা, সেটা যদি কোরআনের উপর পড়ানো হইতো, তাহলে আজকে তার মিনিমাম 108টা পিস পাওয়া যেত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে তাকে অবশ্যই জবাই করে কোথাও না কোথাও ফেলে দিত। আপনি বর্তমানে কোন দেশের নাগরিকত্ব নিয়ে আছেন? আমি এখনো, আমার পাসপোর্ট যেটা আছে সেটা বাংলাদেশেরই পাসপোর্ট। এখনো আমি বাংলাদেশি বলতে আমি মানে পছন্দ করি, কিন্তু তার থেকে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব যদি আমি নিজেকে ভারতীয় বলতে পারি। কারণ আমাদের যে পূর্বে ইতিহাসটা আছে সেই অনুযায়ী কিন্তু আমি ভারতীয়। এটা যদি কিছু হিপোক্রেট নেতারা এবং এই যে কমিউনিস্টরা যারা আছে, যারা গঙ্গাধর অধিকারী পাশ করায় এই যে বাংলাদেশ থেকে ভাগ করে দিল, মানে পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটাকে ভাগ করে দেওয়া হলো, সেটার কারণে যে আমাকে আজকে নিজেকে বলতে হচ্ছে যে আমি চতুর্থ শক্তিশালী দেশ ভারতের নাগরিক না, আমি 52 নম্বর শক্তিশালী দেশ বাংলাদেশের একজন নাগরিক। আমি চাই যে এই যে দুইটা দেশ আছে, মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া, তো এই দুইটার মাঝখানে যে প্রাচীরটা আছে ওটা ভেঙে দেওয়া হোক। ঠিক সেরকমই ইস্ট বার্লিন এবং ওয়েস্ট বার্লিনের যেরকম দেওয়ালটা ভেঙে দেওয়া হয়েছে। এবং আমি এটা মানে যেহেতু আমরা ভারতবর্ষের একটা অংশ ছিলাম, তা আমি চাই যে আমাদের যে মানে বাংলাদেশ, মানে ভারতের কন্যা, সে যেন তার মায়ের সাথে আবার মিশে যায়।